সুন্দর বাংলা গঠন করতে গেলে বাংলাদেশের বেশিরভাগ রাজনৈতিক দলের প্রাণের দাবি পিআর পদ্ধতি, সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচন দিতে হবে। এই অবস্থিতি আমরা এই বাংলাদেশে সুন্দর বাংলাদেশ গড়ার জন্য পিআর পদ্ধতির পক্ষে জনমত গড়ে তুলেছি। সারা বাংলাদেশের বেশিরভাগ দল আজ পিআর পদ্ধতির প্রত্যাশা করছে। ইসলামী আন্দোলন বাংলাদেশ এর সিনিয়র নায়েবে আমির, জুলাই গণ অভ্যুত্থানের মহানায়ক, বাংলার 18 কোটি মানুষের হৃদয়ের স্পন্দন হযরত মাওলানা সৈয়দ মোহাম্মদ মুফতি সৈয়দ মোহাম্মদ রেজা ফয়জুল করিম শায়েখে চরমনায় উপস্থিত রয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ জামালপুর জেলা শাখার সংগ্রামী সভাপতি মুফতি মুস্তফা কামাল। আরো উপস্থিত রয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ জামালপুর জেলা শাখার প্রধান উপদেষ্টা সাবেক সফল সভাপতি ডাক্তার সৈয়দ ইউনুস আহমদ। উপস্থিত রয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ জামালপুর জেলা শাখার সংগ্রামী সিনিয়র সহ সভাপতি কাজী মাজহারুল আনোয়ার সহ জেলা উপজেলা নেতৃবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক সংগঠনের বিভিন্ন দায়িত্বশীল বৃন্দ। প্রিয় উপস্থিতি, শুরুতেই শ্রদ্ধা করে স্মরণ করি জুলাই বিপ্লবের আত্মত্যাগ, জীবন বিলিয়ে দেওয়া সেই 2000 শহীদের আত্মার মাগফিরাত কামনায় আল্লাহ তাদের জান্নাতের উচ্চ মাকাম দান করুক। যারা অসুস্থ রয়েছেন প্রায় 30,000 মর্দে মুজাহিদ ফ্যাসিস্ট বিতাড়িত করতে গিয়ে অঙ্গহানি হয়েছে, তাদের আশু সুস্থতা কামনা করি। প্রিয় উপস্থিতি, আজ থেকে 1 বছর পূর্বে এই দিনে আমরা বাংলাদেশের এক গণ অভ্যুত্থানের সূচনা করেছিলাম। 16 জুলাই শহীদ আবু সাঈদ এবং তার সাথে আরো 5 জন এই শাহাদাতের মধ্য দিয়ে বাংলাদেশে ফ্যাসিস্ট বিতাড়নের একটি আগুন জ্বলে উঠেছিল। তারই ধারাবাহিকতায় 18 জুলাই পীর সাহেব চরমনায় ঘোষিত বাংলাদেশে বিক্ষোভ কর্মসূচির মধ্য দিয়ে আমরা সারা বাংলাদেশে এই অভ্যুত্থানের সূচনা করেছিলাম। প্রিয় উপস্থিতি, 18 জুলাইয়ের অভ্যুত্থানে 18 জুলাইয়ের বিক্ষোভ কর্মসূচির চূড়ান্ত ফলাফল আমরা 5 আগস্টে ফ্যাসিস্ট শেখ হাসিনাকে এই দেশ থেকে বিতাড়ন করার মধ্য দিয়ে আমরা সফলতা অর্জন করেছি। প্রিয় উপস্থিতি, আমরা বলতে চাই বাংলাদেশে এক ফ্যাসিস্ট 16 বছরের শিকড়